আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রতিদিনই তো বৃষ্টি নামছে, আর এই বৃষ্টি নামার কারণে কিন্তু উঠানে পাতা পড়ে একদম লেগে আছে, আর দেখতে ভীষণ খারাপ লাগছে। তাই ভাবলাম যেহেতু গতকাল বিকেলে বৃষ্টি নামেনি আর সকালবেলায় একটু সুবিধা হয়েছে, মানে বৃষ্টি নেই, তো ভাবলাম যে এই সুযোগে উঠানটাকে একটু ঝাড়ু দিয়ে নিই। তো দুই পাশের উঠানটাকে ঝাড়ু দিতে না দিতেই একদম বৃষ্টি নেমে চলে এসেছে। আমি তো প্রায় ভিজে যাওয়ার মতো অবস্থা। তারপরও আলহামদুলিল্লাহ মানে উঠানটাকে ঝাড়ু দিতে পেরেছি, একটু হলেও পরিষ্কার দেখা যাচ্ছে, আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। আর কত বৃষ্টি নামছে, এর মধ্যে রান্নাঘরে গিয়ে কিভাবে যে রান্না করতে যাব সেটাই ভেবে পাচ্ছে না, ইচ্ছে করলো না রান্নাঘরে গিয়ে রান্না করি। সকালে নাস্তাটা তো আমি ঘরেই তৈরি করেছি, ভেবেছিলাম যে বাইরে রান্নাঘরে গিয়ে দুপুরে রান্নাটা সেরে নেব যেহেতু বৃষ্টি নেই, কিন্তু হঠাৎ করেই বৃষ্টি চলে আসাতে আমি এখন ঘরেই দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। ভাতের চালটা তো ধুয়ে দিয়েছি বৃষ্টির পানি দিয়ে। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। ভাতটা তো হয়ে এসেছে, আমি এখন টিকা দিয়ে দিব। আর পাশের চুলায় আমি এখন ধুন্দুল ভাজিটা করে নিচ্ছি। আর এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে কিন্তু আমি ভাজিটা করে নিচ্ছি, হলুদ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখন আমি ভাতটা ঠিকা দিয়ে নেব। গ্যাসের চুলায় রান্না করলে দুই চুলায় রান্না করে নিতে পারে, তাড়াতাড়ি হয়ে যায়। আর বাইরের চুলায় এক এক করেই রান্না করতে হয়। তো এখানে আমি ভাত ঠিকা দিয়ে তারপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর আমি এখানে কই মাছ ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় ধুন্দুল ভাজিটা তো হচ্ছে। আর এখন আমি কই মাছগুলো দিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি। আমি বেশিরভাগ কই মাছ নারকেল বাটা দিয়েই রান্না করে খাই, মানে ভুনা করে নেই। আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজ আর নারকেল দিয়ে খাচ্ছে না, আজ এমনিতেই আমি ভাজি করে নেব, মানে ভুনা করে নেব আর কি। তো এখানে আমি মাছ ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজ কাঁচামরিচ সমস্ত মশলা উপকরণ দিয়ে ভালো করে এখন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মশলাটাকে আরও ভালো করে আমি কষিয়ে নেব। বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছেই, আর সবাই কিন্তু বাইরের চুলায় রান্নাবান্না করে নিচ্ছে। আমার ভালো লাগেনি, আমি আর বাইরের চুলায় গেলাম না, ঘরে বসে আরামসে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে, দুই চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি, আর অনেক অল্প সময়ের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। বাইরের চুলায় গেলে হয়তো আমার রান্নাটা আরও দেরি হয়ে যেত, তাই খুব তাড়াহুড়ো করেই আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো এখানে আমি মাছগুলো দিয়ে তারপর মাছগুলোকে ভুনা করে নিয়েছি, আর ধুন্দুল ভাজিটা করে নিয়েছি। তারপর গোসলে যাওয়ার আগে বিল্ডিংয়ের ভেতরে যে মাকড়সার জালগুলো বাসা বেঁধে রেখেছে, তাই সেইগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝেই পরিষ্কার করে নিতে হয়, কারণ মাকড়সার জালে এমন অবস্থা করে রাখে, দেখতে ভীষণ খারাপ লাগে। যতটুকু পারছি চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। মাকড়সার জালগুলো পরিষ্কার করার পর আমি বাহিরে বৃষ্টিতে ভিজে তারপর গোসল করব। শশীও বৃষ্টিতে ভিজে গোসল করে, জানি না ঠান্ডা লেগে গেলে কি অবস্থা হবে। তো আমার তো ঠান্ডার সমস্যা, তারপরও বৃষ্টিতে ভিজতে কেন জানি খুব ভালো লাগে, তাই ভিজে ভিজেই গোসল করি। আর যত কাজ আছে সেরে নেই, তো ভালোই লাগে। প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পাট নিতে অনেক অসুবিধে হয়ে যাচ্ছে সবার। পাট তো জাগ হয়ে গেছে অনেকেরই, কিন্তু পাট নিচ্ছে, ধুচ্ছে, তারপর তো রোদে শুকাচ্ছে, কিন্তু রোদ কোথায়। বৃষ্টির কারণে পাটগুলো কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ একদমই রোদ পাচ্ছে না, যার কারণে সবার কিন্তু অনেক অসুবিধে হয়ে যাচ্ছে।
এখন সবারই কিন্তু রোদের দরকার, কিন্তু রোদ কবে উঠবে জানি না। আল্লাহ পাক যেদিন চান সেদিনই রোদ উঠবে। তো আমি তো বিল্ডিংয়ের ভিতরে মাকড়সা জালগুলো পরিষ্কার করে তারপরে এখন বৃষ্টিতে ভিজে গোসল করতেছি। বৃষ্টি তো এখনও নামছে, আর একটু জোরে হলেও তো হয়তো বা ভালো করে গোসল করতে পারতাম ভিজে। তো দেখি গাছের পেয়ারা পেড়ে তারপরে খেতে খেতে বৃষ্টিতে একটু ভিজি, তারপরে গোসলটা সেরে নেব বাথরুমে গিয়ে। গোসল শেষ করে তারপরে যে মুরগির বাচ্চাগুলোকে ধরে রেখেছিলাম সেগুলোকে খেতে দিয়েছি। আর বাইরে তো প্রচুর বৃষ্টি নামছে, আমরাও খেতে বসে পড়েছি। দুপুরের খাওয়ার সময় হয়েছে। ঐশী, শশী এবং আমরা তিনজনই এখন খেতে বসে পড়েছি। শশী, ঐশী ওরাও খেয়ে নিচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি। এখানে দুপুরের মেনুতে আছে ধুন্দুল ভাজি আর কই মাছ ভুনা, আর আমি এক ফালি লেবু নিয়েছি। এখন খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু রেস্ট করে নেব, কারণ এই ঘরে আর ওই ঘরে তার যেতে পারছি না, কারো সঙ্গে তো আর কথাবার্তা বলতেও পারছি না। কি করব ঘরে বসে থেকে, তাই ভাবলাম যে একটু চানাচুর নিয়ে বসি, খেয়ে নেই, কারণ বৃষ্টির নামলেই কিন্তু এটা সেটা খেতে ইচ্ছে করে। তো আমি তো চানাচুর খেয়ে নিচ্ছি, ঐশীকে বলছি আসো খাও, তো ও খেয়ে নেবে। আর শশী তো পুতুল নিয়ে খেলা করছে, বলল যে আম্মু আমি একটু পরেই খেয়ে নেব, তুমি রেখে দাও। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।